আজকে রান্না আলু ফুলকপি পোস্ত। আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে তুলে নিয়েছি। ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি ফুলকপি। ফুলকপি ভাজা হচ্ছে। ফুলকপি ভাজা হতে হতে চলে যাচ্ছি আমি পোস্তটা বাটতে। ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আমার বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আমি পোস্তর মধ্যে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আর হলুদ আমার যা দেওয়ার দিয়ে দিয়েছি, মানে পোস্ততে হলুদ বেশি দেওয়া হয় না, একটু হালকা আমি দিই। পোস্ত দিয়ে নেড়ে চেড়ে আলু আমি দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু জল দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন পোস্তটা সম্পূর্ণভাবে ভাজা ভাজা। আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এতে, আর দিয়েছি সামান্য একটু মিষ্টি। এই দিয়ে এবার এটা ভাজা ভাজা হবে পোস্তটা। পোস্ত আমার রেডি হয়েই গেছে, একদম ভাজা ভাজা করে নিয়েছি পোস্তটা। এরকম ভাজা ভাজা না করলে ফুলকপির পোস্ত টেস্ট হয় না। আমাদের কলকাতায় এখনও ঠান্ডা পড়েনি, কিন্তু আমার মাসিমার রান্নাঘরে যা যা শীতের রান্না আরম্ভ হয়ে গেছে খাওয়া। এই ছিল আমার আজকের রান্না। আমার রান্না যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আবার আমি আসবো নেক্সট ভিডিওতে নতুন একটা রান্না নিয়ে।